জবপিডিয়া অনলাইন ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম। আজকের বিষয় সুদ কষা। সুদ কষার প্রথম লেকচার নিয়ে আজকে হাজির হয়েছি। সুদ কষা অঙ্ক দুটি পদ্ধতিতে সমাধান করা যায়, এক ঐকিক নিয়মে, দুই সূত্রের সাহায্যে। আমরা ঐকিক নিয়মে সুদ কষা সমাধান করা শিখব, পাশাপাশি সূত্রের সাহায্যেও সমাধান করা শিখব। তো ঐকিক নিয়মে আমরা কেন আগে ঐকিক নিয়মে শিখব? যেহেতু পাটিগণিতের অধিকাংশ অঙ্কই ঐকিকের মাধ্যমে সমাধান করতে হয়, এই জন্য আমরা অবশ্যই আমরা ঐকিকের সাহায্যে সুদ কষা শিখব, পাশাপাশি আমরা সূত্রের সাহায্যে শিখব। তো পরীক্ষায় উত্তর দেওয়ার সময় আমরা যে দিক থেকে যেটা আমার কাছে ভালো লাগবে সূত্রের সাহায্যে অথবা ঐকিক নিয়মে আমরা সেভাবেই সমাধান করব। তবে আপনাকে অবশ্যই ঐকিকের সাহায্যে সুদ কষা অঙ্ক সমাধান করা জানতে হবে, তা না হলে আপনি পাটিগণিতের অন্য অঙ্কের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে। তো চলুন শুরু করা যাক। সুদ কষা অঙ্কের মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনি যদি 4টি বিষয় আলাদা আলাদাভাবে বের করতে পারেন আর প্রশ্ন কি করছে সেটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। 4টি বিষয় কি কি? এক নম্বর সুদের হার, 2 নম্বর আসল, 3 নম্বর সময়, 4 নম্বর সুদ। তো আমরা অঙ্ক বোঝানোর ক্ষেত্রে এই 4টা বিষয়কে খুব সুন্দরভাবে মনে রাখার জন্য সুদের হারকে ধরে নিব বড় ভাই, আসল, সময় এবং সুদ তারা ক্রমান্বয়ে একজন আর একজনের ছোট। তার মানে একটা পরিবারে তারা 4 ভাই, সুদের হার হচ্ছে সবার বড়, আসল, সময়, সুদ তারা হচ্ছে বাকি 3 ভাই। তো বড় ভাইয়ের দায়িত্বটা বেশি থাকে, এটা আমরা জানি, পরিবারে বড় ভাইয়ের দায়িত্বটা বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোনো ঝামেলা যদি হয় তাহলে বড় ভাই সবার আগে আসে। তার মানে বড় ভাই যদি থাকে তাহলে বড় ভাই সবার আগে আসে। তার মানে সুদ কষার অঙ্কে যদি সুদের হারটা দেওয়া থাকে তাহলে আপনাকে সুদের হার থেকেই অঙ্কটাকে শুরু করতে হয়। ঐকিক নিয়মের এটা একটা সহজ পন্থা যে আপনি কিভাবে সাজাবেন, কোথা থেকে শুরু করবেন অঙ্কটা, এরকম একটা অনেক ধরনের বিভ্রান্তি কাজ করে। তো আপনি সবসময় মনে রাখবেন যে সুদের হার যদি দেওয়া থাকে সুদের হারের লাইনটা লিখে ফেলবেন। আর তারপরে আপনি যেটা খেয়াল করবেন যে আপনাকে যেটা প্রশ্ন করছে ঐকিক নিয়মে যেটাকে প্রশ্ন করে সেটাকে ডান পাশে রেখে লাইনটাকে সাজাতে হয়। তো আমরা একটা উদাহরণ দেখি। 2 নম্বর অঙ্কে বলছে শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা হলে 650 টাকা 6 বছরে সুদ কত? তো এখানে দেখেন শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা হলে, তাহলে এখানে কি দেওয়া আছে? সুদের হারটা কিন্তু দেওয়া আছে, খেয়াল করেন। তাহলে সুদের হার দেওয়া আছে হলো গিয়া 7%। আমি বোঝানোর ক্ষেত্রে পাশে লিখে নিছি, এটা অঙ্ক করার সময় লাগবে না, আমি শুধুমাত্র বোঝানোর জন্য আমি এটা পাশে লিখে নিছি যে সুদের হার 7%। বলছে 650 টাকা, তাহলে 650 টাকাটা কি? আসল। 6 বছরের সময় বলছে সুদ কত, মানে সুদকে প্রশ্ন করছে। তাহলে আমি বলছিলাম যে 4টা বিষয়ের 3টা আপনাকে বের করতে হবে। এখানে 3টা দেওয়া আছে অথবা খুঁজে বের করতে হবে। যেহেতু দেওয়াই আছে তাহলে আপনি এখন অঙ্কটাকে ইজিলি করতে পারবেন, কোনো কিছু খুঁজে বের করার অপশন নাই, শুধুমাত্র আপনাকে বলে দিয়েছি সুদ কত, প্রশ্ন করছে সুদ কত। দ্বিতীয় সেকেন্ড কথাটা কি বলছিলাম যে ঠিক আছে, এখন 4টা বিষয় 3টা দেওয়া আছে, অঙ্ক তো সমাধান করতে পারবেন, তাহলে কি দিয়ে শুরু করবেন? তাহলে এখানে দেখেন আপনি সুদের হারটা দেওয়া আছে, সুদের হার কত দেওয়া আছে? 7%। তো এই সুদের হার এর আবার আরেকটা নাম আছে, হ্যাঁ, সুদের হার হচ্ছে এর ডাক নাম, এর অরিজিনাল নাম হচ্ছে, যদি ভাঙাইয়া বলি, 100 টাকার 1 বছরের সুদ। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে 7%, তাহলে আমরা একে বলতে পারবো 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 7 টাকা। তাহলে আমরা সুদকে প্রশ্ন করে লাইনটাকে সাজাবো। দেখেন তো আপনি বলেন 100 টাকার 1 বছরের সুদ 7 টাকা, তাহলে আপনার লাইনটা কিন্তু প্রশ্ন আকারে একদম সাজানো আছে। তাহলে লেখেন
100 টাকার 1 বছরের সুদ 60 টাকা। তাহলে আমরা এককের মান বের করি। 1 টাকার 1 বছরের সুদ। যখন আমরা সুদ কষার ঐকিকগুলো করব তখন একটা জিনিস খেয়াল রাখবো, পার্ট বাই পার্ট চিন্তা করব। পার্ট বাই পার্ট কেমন? যেমন ধরেন এখানে 100 টাকার 1 বছর বলা হয়েছে, আপনারা একসাথে পড়বেন না, আলাদা আলাদা করে পড়বেন, আলাদা আলাদা করে। যেমন বলেন 100 টাকার সুদ হচ্ছে 7 টাকা, তাহলে 1 টাকা সুদ কম হবে না বেশি হবে? কম হবে। কম হলে ভাগ করলে কম, আমরা জানি ভাগ এবং বিয়োগ করলে কম। তাহলে 1 বছরের সুদ ঠিক আছে। এখন সুতরাং আপনাকে প্রশ্ন করছে কি? প্রশ্ন করছে 650 টাকার 6 বছরের সুদ কত? তাহলে আপনি লিখেন 650 টাকার 6 বছরের সুদ। যখন আপনি এই 650 টাকা চিন্তা করবেন, ঠিক তার আগের লাইনটা চিন্তা করবেন। আগের লাইনটা ছিল কি? 1 টাকা। 1 টাকার যেই পরিমাণ সুদ 600 টাকার তার থেকে বেশি সুদ হবে। মানে 1 টাকা ইনভেস্ট করলে আপনি যে পরিমাণ সুদ পাবেন, 650 টাকা ইনভেস্ট করলে তাহলে কিন্তু আপনি অবশ্যই বেশি সুদ পাবেন। তাহলে বাড়াতে হবে, আমরা জানি গুণ করলে বাড়ে, এই তো গুণ হয়ে গেছে। এখন 650 টাকা চিন্তা করা শেষ। এখন আপনার সময় চিন্তা করবেন যে 1 বছরের সুদ যে টাকা, আমি যদি সেই টাকাটা 6 বছর ইনভেস্ট করি তাহলে আমরা আরো সুদ বেশি পাবো। তাহলে গুণন 6, তাহলে আরো বাড়তেছে। এখন আমরা কাটাকাটি করব। 0 0 কাটা, 5 দ্বারা কাটলে 2, এখানে 5 দ্বারা কাটলে 1, 13, 2 6, 3 দুগুণে 6, 3 13 39, 7 39-এ আপনার হয়ে যাবে 273 টাকা। তাহলে আমরা এখানে সুদ পেলাম 273 টাকা। উত্তর 273 টাকা। খুব সহজে আমরা এই সমস্যার সমাধান করলাম। মোট কথা, সুদ কষার অঙ্কের এই 4টা বিষয় আলাদা আলাদা করে কিভাবে বের করা যায় এইটা আপনাকে আগে জানতে হবে। এখন আমরা শিখলাম হলো গিয়ে সুদ কিভাবে বের করা যায়। দেখেন, সুদ বের করার নিয়মটা আমরা এখান থেকে কিন্তু সুদ বের করছি। এইভাবে অন্যান্য অঙ্কে যখন আপনাকে সুদ বের করতে বলবে, আপনাকে কিন্তু সুদ বের করা এই একই নিয়মে কিন্তু আপনাকে সুদ বের করতে হবে। হ্যাঁ, তো চলুন আমরা অন্য আরেকটা উদাহরণ যাই। এখানে আপনাদের শীটের 9 নম্বর অঙ্কে বলা আছে শতকরা বার্ষিক 2/2 টাকা হার সুদে কত টাকার 10 বছরের সুদ 200 টাকা হবে। খেয়াল করেন, আমি আপনাদের যে পদ্ধতির কথা বলছি, যারা একদমই নতুন, মানে সুদ কষার অঙ্কে ভয় পান, তারা আমার মতো করে পাশে আগে লিখে নেন। আমরা জানি সুদ কষার অঙ্কে কি কি বিষয় নিয়ে কথা বলা হয়? সুদের হার, আসল, সময়, সুদ। এখন পাশাপাশি লিখি কি আছে কি নাই। শতকরা বার্ষিক 2/2 টাকা হার সুদে, তার মানে সুদের হার দেওয়া আছে 2/2, বা এটা যদি ভাঙাই তাহলে হয় 5/2%। আসল কত টাকা, তার মানে আসল নাই, আসল তো প্রশ্ন করছে 10 বছরের, তার মানে সময় দেওয়া আছে 10 বছর। সুদ 200 টাকা হবে, তাহলে সুদ হচ্ছে 200 টাকা। খেয়াল করেন, এখানেও আপনি 3টা বিষয় দেওয়া আছে। একটা বিষয়কে প্রশ্ন করছে আসলকে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, সুদের হার দেওয়া আছে। যেহেতু সুদের হার দেওয়া আছে, তাহলে আপনি চোখ বন্ধ করে লাইনটা লিখে ফেলবেন। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি আমরা? 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5/2 টাকা। আচ্ছা, তাহলে আমরা এককের মান বের করি। 1 টাকার 1 বছরের সুদ। তাহলে আমরা এখন কি করতে পারি? খেয়াল করেন, এই 100 কি? আসল 100 টাকা। তাহলে আপনাকে আসলকে প্রশ্ন করছে, তার মানে আসল তো আপনার কাছে নাই। তাহলে এই 100 নিচে লিখার মতো আপনার কিন্তু কোনো সংখ্যা নাই, তাহলে 100 নিচে 100ই হবে। 100 টাকা 1 বছরের সুদ হচ্ছে 5/2 টাকা, কিন্তু এই 1-এর নিচে আপনার একটা বছর আছে, যে আপনার সময় দেওয়া আছে কত? 10 বছরের।
খেয়াল করেন দেখেন 10 বছর, তার আপনি লিখতে পারতেছেন যে 10 বছরের সুদ। তা এখন 100 টাকা 100 টাকাই থাকবে, কারণ আসল আপনার কাছে নাই, বের করতে বলছে, কিন্তু সময় আছে আপনার কাছে। এখানে আগে আমি যদি সুদের হার থেকে চিন্তা করি, 1 বছরের সুদ হচ্ছে 5/2 টাকা, কিন্তু 10 বছরের সুদ বাড়বে। তাহলে 10 বছরের সুদ কত হবে? 5 × 10 / 2, 5 × 5 = 25 টাকা। তাহলে আমরা কি পেলাম? 10 বছরে 25 টাকা সুদ পেলাম। ঠিক আছে, সেক্ষেত্রে আসল ছিল কয় টাকা? 100 টাকা। এখন আপনি খেয়াল করবেন, আপনাকে প্রশ্ন করছে কি? প্রশ্ন করছে আসল। তো আমি যেহেতু সময়কে কাজে লাগিয়ে ফেলেছি, এখন শুধু আমাকে আসলকে প্রশ্ন করছে, আসল বের করতে হবে। তাহলে আমি লিখবো যে 25 টাকা সুদ হয় 100 টাকায়। এই 25 টাকা সুদ হয়েছে 100 টাকায়। তাহলে আমরা লিখি 25 টাকা সুদ হয় 100 টাকায়। 1 টাকা সুদ হয় 25 টাকায়। সুতরাং আপনাকে বলছে যে 200 টাকা সুদ হবে, 10 বছরে 200 টাকা সুদ হবে। তাহলে 200 টাকা সুদ হয়, তাহলে 100 × 200 / 25। আমরা যদি কাটাকাটি করি, 4 × 25 = 100, 800 টাকা। তাহলে উত্তর 800 টাকা। তো এটা হচ্ছে আসল নির্ণয়ের পদ্ধতি। আপনি এইভাবে সুদ কষার অন্যান্য আর যত আসল নির্ণয়ের সমস্যার সম্মুখীন হবেন, আপনি এইভাবে আসল নির্ণয় করতে পারবেন। ঠিক আছে, আপনাকে শুধু খেয়াল রাখবেন আপনার কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে। আমরা আরো কিছু উদাহরণ দেখি, যে আমরা এখন দেখব কিভাবে সময় বের করতে হয়। ঠিক আছে, তো এই অঙ্কে দেখেন, আমরা 4 নোট করে নিলাম। সুদের হার, আসল, সময়, সুদ। এগুলো অঙ্ক করার সময় লিখতে হবে না, এগুলো আমি শুধুমাত্র বোঝার জন্য আপনাকে দিকে লিখে নিচ্ছি পাশে। আপনারা দেখেন কি দেওয়া আছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তার মানে সুদের হার 5%। কত বছরে? সময় প্রশ্ন করছে। 175 টাকা কি? 175 টাকা হচ্ছে আসল। সুদ হচ্ছে 87.50 টাকা, তাহলে 87.50 টাকা। খুবই সহজ। আপনার 3টা জিনিস দেওয়া আছে, একটা জিনিস বের করতে হবে। তারপরে একটা কথা আছে যে সুদের হার দেওয়া আছে কিনা। হ্যাঁ, অবশ্যই সুদের হার দেওয়া আছে, তাহলে আমরা লাইনটা লিখে ফেলবো। হ্যাঁ, সুদের হার 5%, তাহলে আমরা লিখতে পারি 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। ঠিক আছে, তাহলে আপনার খেয়াল করে দেখেন, এখন এই 100 টাকা হচ্ছে আসল, সময় হচ্ছে 1 বছর। সময় তো আপনার কাছে নাই, কিন্তু আসল আছে। আসল কত আছে? 175 টাকা। তাহলে আপনি খেয়াল করেন যে 175 টাকার 1 বছরের সুদ কত, সেটা আপনি বের করেন। তাহলে আমরা এককের মানটা বের করি। 1 টাকার 1 বছরের সুদ কম হবে, 1 টাকার 1 বছরের সুদ কম হবে। তাহলে সুতরাং 175 টাকার 1 বছরের সুদ, 1 টাকায় যত সুদ হবে 175 টাকা কিন্তু তার থেকে বেশি হবে। তাহলে 5 × 175 / 100। এখন আমরা এটাকে কাটাকাটি করব। কাটাকাটি করলে আমরা যেটা পাবো, কাটাকাটি করি, 5 × 20 = 100, আবার 5 দ্বারা কাটি 4, এটাকে 5 দ্বারা কাটলে হবে 3 × 5 = 15। তাহলে এটা পাবো আমরা 35/4। এখন খেয়াল করেন 35/4 এটা আমরা কি পাইছি? সুদ কত বছরে? 1 বছরে। তাহলে আমরা বলতে পারতেছি যে 35/4 টাকা সুদ হয় 1 বছরে। তাহলে 87.50 টাকা সুদ হবে কত বছরে?
তাহলে আমরা বলতে পারতেছি যে 35/4 টাকা সুদ হয় 1 বছরে, তাহলে 87.50 টাকা সুদ হবে কত বছরে? তাহলে আমরা লিখব সুতরাং 1 টাকা সুদ হয়, তাহলে 1 টাকা সুদ হলে কি হবে? 1 টাকা সুদ হতে সময়ও কম লাগবে। খেয়াল করেন, 35/4 টাকা সুদ হতে 1 বছর লাগে, তাহলে 1 টাকা সুদ হতে সময় আরো কম লাগবে। তাহলে আমাকে এখানে কমাতে হবে, এটাকে যদি ভগ্নাংশটা উল্টে দেই তাহলে সময়টা কমে যাবে। সুতরাং 87.50 টাকা সুদ হবে। 1 টাকা সুদ যদি 1 বছর হয়, 87.50 টাকা সুদ হইতে আরো বেশি সময় লাগবে। তাহলে 4 গুণন 87.5 ডিভাইডেড বাই 35। তাহলে আমরা এটা কাটাকাটি করব, 4 গুণন 87.5, দশমিকটা তুলে দিব, 35 গুণন, এই দশমিকটা তোলার জন্য একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে তার জন্য একটা করে 0। দশমিকটা তুলে দিলাম। এখন আমরা এখান থেকে কাটাকাটি করব। কাটাকাটি করলে আমরা যেটা পাবো, মনে করেন আমি আগে 5 দ্বারা কাটি, আগে অল্প অল্প করে কাটবেন, না বুঝলে 5 দ্বারা কাটেন, 5 দ্বারা কাটলে হবে 7, এটাকে 5 দ্বারা কাটেন 1, 5 7 35, 25। আপনি আবার 5 দ্বারা কাটতে পারবেন, এখানে 5 দ্বারা কাটলে হচ্ছে 2, আর 175 কে 5 দ্বারা কাটলে হবে 3 5 15, 5 5 25। এই 2 4 দ্বারা কাটেন, 2 গুণে 4, এই 7, 35 কে কাটেন, 5 7 35, 5 2 গুণে 10। তাহলে আমরা কত বছর পেলাম? 87.50 টাকা সুদ হতে 10 বছর সময় লাগবে। উত্তর 10 বছর। তাহলে কিভাবে সময় নির্ণয় করতে হয় সুদ কষার অঙ্কে আমরা কিন্তু আজকে শিখে ফেললাম। তো এইভাবে সুদ কষার অন্যান্য অঙ্কেও যখন আপনাকে সময় প্রশ্ন করবে, এই একই সিস্টেমে একই পদ্ধতিতে আমরা সময় নির্ণয় করবো। এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, ঠিক আছে? খুবই সিম্পল। আপনাকে যদি সুদের হার দেওয়া থাকে, সুদের হারের লাইনটা লিখে ফেলবেন, তারপর আপনি কি আছে সেটাতে আপনি কাজে লাগাবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনি রাস্তা পেয়ে যাচ্ছেন। আপনার হরিট হওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। এখন আমরা শিখব কিভাবে সুদের হার নির্ণয় করতে হয়। খেয়াল করেন, আমি আবার পাশে লিখে রাখছি সুদের হার আসল, সময় আর হচ্ছে সুদ। এই অঙ্কটা পড়েন, বলছে কি 7 নম্বর অঙ্কে বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে সুদের হার নাই। 700 টাকা, 700 টাকা হচ্ছে কি আসল, 5 বছরে, 5 বছর কি সময়, সুদ হচ্ছে 105 টাকা। তাহলে 105 টাকা হচ্ছে সুদ। অঙ্কটাতে খেয়াল করেন মন দিয়ে, সুদের হার নাই কিন্তু বাকি 3টা আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে। আমি বলছিলাম যে সুদের হার হচ্ছে বড় ভাই ধরে নিচ্ছিলাম আমরা। তো এখন বাকি 3টা অঙ্ক আমরা যে অঙ্ক যে সমাধান করছি সেখানে আপনাকে সুদের হার দেওয়া ছিল, আর সুদের হার দেওয়া থাকলে সুদের হার থেকে আমরা অঙ্কটাকে শুরু করছি। এখন খেয়াল করেন সুদের হার নিজেই নাই, তার মানে বড় ভাই নাই, বাকি 3 ভাই মিলে বড় ভাইকে খুঁজবে, এটাই স্বাভাবিক। বড় ভাই যদি থাকে, মাঝখানে একজন ভাই হারিয়ে গেলে বড় ভাই একা একা খুঁজে নিয়ে বের করে আসে, বাকিদের অতটা টেনশন থাকে না। এক্ষেত্রে যখন বড় ভাই নিজেই নাই, তখন কিন্তু বাকি 3 জনই একটা হতাশায় ভুগে। 3 জন মিলেই এখন বড় ভাইকে খোঁজা শুরু করছে। তাহলে 3 জন মিলে যদি খোঁজা শুরু করে, তাহলে 3 জনেরকে একটু একসাথে বলি, দেখেন কি হয়। 700 টাকার 5 বছরের সুদ 150 টাকা। এটা আমরা লিখে ফেলবো যে যেহেতু 3 জন মিলে কাজ করতেছে, তাহলে আমরা এই লাইনটা লিখবো। 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা। এখন আমার হারিয়ে যাওয়া ভাইয়ের নামটা কি? হারিয়ে যাওয়া ভাইয়ের নাম হচ্ছে সুদের হার
ডাক নাম অরিজিনাল নাম হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। তার মানে 700 টাকার 5 বছরের সুদ তো দেওয়া আছে, আবার 100 টাকার 1 বছরের সুদ বের করলেই আমি সুদের হার বের করা হয়ে যাবে। তাহলে আমরা এককের মান বের করি, যে 1 টাকার 1 বছরের সুদ। আমি বলছিলাম ঐকিক নিয়মে পার্ট বাই পার্ট ধরে ধরে আপনাকে সমাধান করতে হবে। এক্ষেত্রে সিঙ্গেল চিন্তা করবেন, একসাথে চিন্তা করবেন, মানে 700 টাকা 5 বছরের সুদ, 1 টাকার 1 বছরের সুদ কত, এইভাবে চিন্তা করবেন না, আলাদা আলাদা চিন্তা। 700 টাকা যদি ইনভেস্ট করি তাহলে আমি সুদ পাই 105 টাকা। 1 টাকা যদি ইনভেস্ট করি তাহলে আমি সুদ কত পাবো? কম পাবো, স্বাভাবিক। তাহলে ভাগ হয়ে যাবে। পরে আবার চিন্তা করব যে 5 বছরের সুদ যদি 105 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কি হবে? হ্যাঁ, 5 বছরের সুদ 105 টাকা হলে 1 বছরের সুদ অবশ্যই কম হবে, এটাও ভাগ হয়ে যাবে। পরবর্তীতে আমাকে বের করতে হবে কি, হারিয়ে যাওয়া ভাই হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে 100 টাকা 1 বছরের সুদ। তো আগে ছিল কি 1 টাকা, 1 টাকা যেই পরিমাণ আপনি সুদ পাইছিলাম 100 টাকায় কিন্তু অবশ্যই তার থেকে বেশি সুদ পাবো। তাহলে 100 টাকার 1 বছরের সুদ বেশি হবে। তাহলে 105 গুণন 100 ডিভাইডেড বাই 700 গুণন 5। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি দাঁড়াবে? 0 0 কাটলাম, এই দুইটা শূন্য কেটে দিলাম, তারপরে আমি 5 দ্বারা কাটলাম, 5 দুগুণে 10, 1, 21 কে 7 দ্বারা কাটলে হয় 3, তাহলে 3 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 3 টাকা। হ্যাঁ, তার মানে 100 টাকার 1 বছরের সুদ 3 টাকা মানে কি? সুদের হার হচ্ছে 3%। উত্তর সুদের হার 3%। তো এভাবে আমরা সুদ কষার যত অঙ্ক আছে সবগুলো অঙ্কের যদি আসলকে প্রশ্ন করে আমরা আসল বের করতে পারবো, যদি সময়কে প্রশ্ন করে আমরা সময় বের করতে পারবো, সুদকে প্রশ্ন করলে আমরা সুদ বের করতে পারবো, এবং যদি সুদের হারকে প্রশ্ন করে তাহলে আমরা সুদের হারও বের করতে পারবো। শুধুমাত্র আপনি খেয়াল রাখবেন এই 4টা বিষয়ের কি দেওয়া আছে আর কি দেওয়া নাই। যাকে প্রশ্ন করবে সেটা বাদে আর যে 3টা আছে, 3টা বিষয় থাকে, সেই 3টা বিষয় আপনাকে জানা থাকতে হবে। আর একটা কথা, যে সুদের হার যদি দেওয়া থাকে তাহলে আমরা সুদের হারের লাইনটা লিখে ফেলবো। লিখলে আমরা পরবর্তীতে কি করতে হবে সেটা আমরা কিন্তু আমার কাছে কি আছে সেটা দেখেই আমরা কিন্তু আগাতে পারবো। হ্যাঁ, মোট কথা আমার কথাটা হচ্ছে এরকম যে অঙ্ক দেখে ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, অঙ্কটা দেখে আপনাকে পথ হাঁটতে হবে। আপনি যদি পথ হাঁটেন তাহলে আপনার রাস্তা পাবেন। এই জন্য আপনাকে সুদের হারটা যদি দেওয়া থাকে সুদের হারের লাইনটা লিখে ফেলবেন, তারপরে আপনি কি দেওয়া আছে সেটা অ্যাপ্লাই করে সেখান থেকে একটা মান বের করবেন। তারপরে আপনি আসল বের করতে চাইলে আসল বের করতে পারবেন, সময় বের করতে চাইলে সময় বের করতে পারবেন, এভাবে সুদও বের করতে পারবেন। আর যদি সুদের হারই দেওয়া না থাকে তাহলে তো বললামই 3 জনে মিলে, মানে আসল, সময় এবং সুদ মিলে সুদের হারকে বের করা যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।